আসসালামু আলাইকুম। আজকে আমি 3টি ভিন্ন ফ্লেভারে কেক সন্দেশ করে দেখাবো। একটি পাত্রে আমি দুধ নিয়ে দুধটাকে ছানা কেটে নিব। আমি ভিনেগার দিয়ে ছানাটা কাটবো। সমপরিমাণ পানি আর হোয়াইট ভিনেগার মিক্স করে সেটা দিয়ে ছানাটা কাটবো। আমি একটা সফট ছানা দিয়ে কেকটা বানাবো। আমার ছানাটা হয়ে গেছে, এখন আমি ছেঁকে নিব এবং 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। চলে আসলাম 1 ঘন্টা পরে। আমি ছানাটা একটু মধে নিব, জাস্ট লাম্পসগুলি ভেঙে নিব। মদা হয়ে গেছে, এখন আমি ছানাটাকে 3 ভাগ করে নিব। এক ভাগ আমি একটা প্যানে দিয়ে হাফ কাপ দিয়ে দিব কনডেন্স মিল্ক। আমি প্রথমে ব্রাউন পাটটা রেডি করব। এর জন্য দিয়ে দিব কোকো পাউডার পরিমাণ মতো। খুব ভালোভাবে কোকো পাউডার ছানার সাথে মিক্স করে নিব। এরপর দিয়ে দিব 1 টিস্পুন ঘি দিয়ে একটু নেড়েচেড়ে নিব। যখন দেখবেন প্যানে থেকে ছানাটা উঠে আসছে, তখন বুঝবেন ছানাটা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিব এবং লম্বা একটা শেপ দিয়ে নিব। আমি এটাকে 2 ভাগ করে নিব। এখন এই দুটোকে আমি রেস্টে রেখে দিব। চলে আসবো সেকেন্ড পার্টের জন্য। একটা প্যানে ছানা দিয়ে আমি হাফ কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিব। এখন আমি হোয়াইট পার্টটা রেডি করব। ছানাটা ভালোভাবে মিক্সড করে নিব। এখন দিয়ে দিব ঘি 1 টিস্পুন। ঘি দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিব এবং ফ্লেভারের জন্য দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি একটু ঠান্ডা করে একটা ফয়েল পেপারের উপরে ঢেলে নিব। এখন আমি একটু রুটির মতো বেলে নিব লম্বাটে করে। একটা পার্ট করে আমি দেখিয়ে দিচ্ছি। সেম প্রসেসে আমি দ্বিতীয় পার্টটিও করে নেব। এটা রেস্টের জন্য রেখে দিয়ে চলে আসলাম তৃতীয় পার্টে। এর জন্য আমি ছানার সাথে হাফ কাপ ক্যারামেল দিয়ে দিব। ক্যারামেলটা খুব সুন্দরভাবে ছানার সাথে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব 1 টিস্পুন ঘি। আমার ছানাটা প্রায় রেডি। আমি চুলাটা অফ করে দিচ্ছি। এখন একটা ফয়েল পেপারে ঢেলে নিব। আমি অর্ধেকটা দিয়ে লম্বাটা শেপ করে নিব। এবং কাগজের সাথে মুড়িয়ে নিব। আমি সেম প্রসেসে দ্বিতীয়টাও করে নিব।
এভাবে মুড়িয়ে ফ্রিজে রেখে দিব 1 ঘন্টা। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। এখন আমি একটা সুতোর সাহায্যে ছানাটা পিস পিস করে কেটে নিব। আপনারা ছুরি দিয়েও কাটতে পারেন। আজকে এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।